হ্যালো হানি কোডার্স, আশা করি সবাই ভালো আছেন। আর আজকের পরে আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্ট মডিউলস নিয়ে। আগের পর্বে আমরা অ্যাজাক্স এবং জেসন নিয়ে কথা বলেছিলাম। আজকের পর্বে আমরা জাভাস্ক্রিপ্ট মডিউলস ব্যাপারটা শিখব। অ্যাকচুয়ালি যদি আপনি জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কে কাজ করতে চান, যেমন অ্যাঙ্গুলার, রিয়াক্ট, ভু অথবা নোডজেসে কাজ করতে চান, তাহলে আপনাকে জাভাস্ক্রিপ্ট মডিউলের ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্স টপিকে জাভাস্ক্রিপ্ট মডিউলটা আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। মানে ফাংশনাল প্রোগ্রামিং থেকে আপনি যদি ফ্রেমওয়ার্কগুলোতে কনভার্ট হতে চান, ফ্রেমওয়ার্কগুলো শিখতে চান, নোডজেস শিখতে চান, নোডজেস ব্যাকএন্ড শিখতে চান, তাহলে আপনাকে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট মডিউলসের ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। তো চলুন এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট মডিউলসের ধারণাগুলো ক্লিয়ার হব। আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের জাভাস্ক্রিপ্ট মডিউলসের আর কোনো সমস্যা থাকবে না, আর কোনো কনফিউশন থাকবে না। তো চলুন আমরা শুরু করি। আমি এখানে একটা ফাইল তৈরি করেছি ক্লাস 22, কেননা আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস নাম্বার 22। সো এখানে যদি আমি কিছু একটা লিখি, console.log একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখি, আই অ্যাম ক্লাস 22। সো ক্লাস নাম্বার দিয়ে দেয়, তা না হলে মনে হবে যে এটা একটা ক্লাস। এটাকে যদি আমরা রান করি, নোড ক্লাস 22, তাহলে দেখতে পাচ্ছেন যে আমি যে স্টেটমেন্টটা console.log করেছি সেটা আমি পাচ্ছি। এখন কথা হচ্ছে, আমাদের অন্য কোনো জাভাস্ক্রিপ্ট ফাইলে যদি কোনো ডেটা থাকে বা কোনো স্টেটমেন্ট থাকে, তাহলে সেগুলোকে আমরা কিভাবে এই ফাইলে নিয়ে আসতে পারবো। আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করি, কনসোল সেভ করে দেই, সেভ করে দিলাম part2.js। part2.js বলে আমি সেম ফোল্ডারে একটা ফাইল ক্রিয়েট করলাম part2। এখানে আমি console.log করলাম I am part2। সো I am part2। এবং এই I am part2টা আমি কিভাবে আমার এই ক্লাস 22তে নিয়ে আসবো। এটার প্রথম সেটা হচ্ছে ইম্পোর্ট করতে গেলে জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে রিকোয়ার। এই রিকোয়ারের ভিতরে আপনি পাথটা দিয়ে দেবেন, ফাইলের পাথ। সো রুট ডিরেক্টরি থেকে এটা হচ্ছে path2। আপনি কিন্তু HTML এর মতো রিলেটিভ পাথ দিতে পারবেন না, এখানে একেবারে রুট ডিরেক্টরির উপর বেস করে আপনাকে পাথ দিতে হবে। রিলেটিভ পাথ এভাবে দিতে পারবেন, কিন্তু আপনাকে রুট ডিরেক্টরি দিতে হবে, তারপরে আপনি সেটাকে ইম্পোর্ট করতে পারবেন। তাহলে part2 আর একটা জেএস ফাইল .js আপনাকে দেওয়া লাগবে না, এটা দিলেই জাস্ট ইম্পোর্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে এখানে part2টা console.log করছে এবং তারপরে আমাকে এটা দেখাচ্ছে। আমি যদি এটাকে নিচে রিকোয়ার করতাম, রিকোয়ার মানে ইম্পোর্ট। সো দেখতে পাচ্ছেন part2 আমাকে নিচে দেখাচ্ছে। এখন আমি এটাকে উপরে ইম্পোর্ট করি। যদি আমি এখানে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এখানে console.log বাদে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, নেম দিলাম ধরেন হানি কোডার্স। তখন এই নেমটা আমি যদি এখানে ব্যবহার করতে চাই, আমি এখানে console.log করি, console.log নেম ইজ দিয়ে আমি যদি নেম ভেরিয়েবলটা দেই, তাহলে আমি দেখি যে নেমটা আমি পাই কিনা। দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটা এরর দিচ্ছে, নেম ইজ নট ডিফাইন্ড। তাহলে আমি কিভাবে এই ফাইল থেকে এই নেমটা এই ফাইলে নিয়ে আসব? এটা হচ্ছে আমাদের একটা সমস্যা। মানে আপনি রিকোয়ার করে এখানে কোডগুলো এক্সিকিউট করতে পারছেন, কোড এক্সিকিউট হচ্ছে, কিন্তু আমি কোনো ভেরিয়েবল নিয়ে আসতে পারছি না, মানে কোনো ভেরিয়েবল ইউজ করতে পারছি না। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এক্সপোর্ট করতে হবে। এটা কিন্তু একটা নতুন বিষয়, আপনি অন্য কোনো প্রোগ্রামিংয়ে এরকম এক্সপোর্ট করতে হয় না। কাজেই এটা একটু আমাদেরকে ক্লিয়ার হতে হবে, কিভাবে আমি নেমটা এখানে নিয়ে আসবো। রিকোয়ার করার সাথে সাথে আমি নেমটা এখানে কিভাবে নিয়ে আসবো। দেখেন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে modules.exports, যেহেতু জাভাস্ক্রিপ্ট modules.exports ইজ ইকুয়াল টু দিয়ে আমাকে এই নেমটা দিতে হবে। তাহলে modules.export, আর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এরকম var, ধরেন এটাকে আমি নেম দিতে পারি বা যা কিছু একটা দিতে পারি, সেটা হচ্ছে আমাদেরকে এই ভেরিয়েবলের ভিতরে নিতে হবে। যেটা এক্সপোর্ট করবো সেটা যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আমি আমাকে নিতে হবে। সো আমি আবারও রান করি। এবার দেখেন, এবার কিন্তু আমাদের নেমটা প্রিন্ট করছে। আমি যদি এই নেমটা এখানে চেঞ্জ করে এন দিয়ে দেই শুধু, এবং এখানে যদি এন দিয়ে দেই, তাহলেও কিন্তু সেম কাজটা করবে, কেননা আমরা ওখান থেকে যেটা এক্সপোর্ট করছি এখানে সেটা এসে এন এর ভেতরে, মানে এন ভেরিয়েবলে সেটা অ্যাসাইন করছি। এখন কথা হচ্ছে এই
একটা ভেরিয়েবলকে আমরা এক্সপোর্ট করলাম এই ফাইল থেকে। আমাদের কাছে যদি আরও অনেক ভেরিয়েবল থাকে, var yes যদি থাকে ধরেন 2 মানে 2 ইয়ার্স, তো এখন আমরা দুইটা ভেরিয়েবলকে কিভাবে এক্সপোর্ট করব, এটা একটু সমস্যা। কেননা আমরা একটা ভেরিয়েবলকে কল দিয়ে এক্সপোর্ট করতে পারলাম, দুটো ভেরিয়েবলকে এক্সপোর্ট করতে হলে আপনাকে একটা অবজেক্ট বানিয়ে পাঠাতে হবে, নেম এবং এজ। এই যে শর্ট ফর্ম, এই শর্ট মানে কিন্তু এরকম নেম নেম, এজ এজ, মানে কি ভ্যালু পেয়ার করতে হবে। আমাদের অবজেক্ট পাঠাতে গেলে কিন্তু কি ভ্যালু পেয়ার করতে হবে। সো এভাবে অবজেক্ট বানিয়ে পাঠাতে হবে। এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি নেম, অর্থাৎ কি নেমও নেম আর ভ্যালু নেমটা হচ্ছে নেমের ভ্যালু, এবং এজ এজ হচ্ছে কি নেমটা এজ এবং ভ্যালুটা হচ্ছে এজ। সো আমাদের এখানে যেটা করতে হবে, এখানেও সেমভাবে আমরা চাইলে এখানে ধরেন ডেটা দিতে পারি। ডেটা দিলে তারা আমরা কি ডেটা ইজ ইকুয়াল টু একটা অবজেক্ট পাবো। সো ডেটা ডট নেম দিয়ে দিলে, কারণ এই ডেটাটা তো একটা অবজেক্ট, এটা তো একটা অবজেক্ট, অবজেক্টের একটা নেম হচ্ছে কি আর এজ হচ্ছে কি, নেমের ভ্যালু হচ্ছে এই নেমের ভ্যালুটা আর এজের ভ্যালুটা হচ্ছে ভ্যালুটা। কিন্তু কি নেমগুলো কিন্তু এই নেম এবং এজ আমি আপনাদেরকে একটু আগে দেখালাম। সো আমি এখন কিন্তু নেমটা পাবো, এবং সাথে সাথে যদি এখানে এজ দেই আর এখানে যদি দেই এজ, তাহলে কিন্তু আমরা এজটা পাবো। দেখতে পাচ্ছেন এজটা দেখাচ্ছে এখানে। অথবা আমি এখানে চাইলে ডিস্ট্রাকচার করতে পারি, ডিস্ট্রাকচার দিতে পারি নেম এজ, মানে এখানে যে অবজেক্টটা ছিল সেই অবজেক্ট থেকে একটা ভেরিয়েবল আমরা নেমকে ডিস্ট্রাকচার করে নিয়ে আসলাম এবং এজকে ডিস্ট্রাকচার করে নিয়ে আসলাম। তাহলে আমাদেরকে এখানে আর অবজেক্ট অ্যাক্সেস করতে হবে না, আমরা সরাসরি ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে পারবো। ক্লাস দিয়ে আমরা যদি এটাকে রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে দুটা ভেরিয়েবল, সেই দুটা ভেরিয়েবল কিন্তু এখানে এক্সিকিউট হচ্ছে, মানে ভেরিয়েবল দুটো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। সো এভাবে আমাদেরকে এখান থেকে যে ফাইল থেকে আমরা এক্সপোর্ট করতে চাই সেখান থেকে modules.exports দিয়ে আমাদের সেই ডেটাটা সেন্ড করতে হবে, এবং সেই ডেটাটা অবশ্যই একটা ইউনিট ডেটা হতে হবে। একাধিক ডেটা আমরা সেন্ড করতে পারবো। ইউনিট ডেটা বলতে সেটা হতে পারে একটা অবজেক্ট, একটা ভেরিয়েবল, একটা ফাংশন, মানে একটা ডেটা আমরা সেন্ড করতে পারবো। আর একাধিক ডেটা সেন্ড করতে গেলে সেটা অবজেক্ট আকারে সেন্ড করতে হবে। এখন এখান থেকে চাইলে আমরা একটা ফাংশন কিন্তু সেন্ড করতে পারি। ফাংশন ধরেন একটা ফাংশন আমরা দিয়ে দিলাম এফ। সো এফ ফাংশনটা আমরা কি করব, এখন console.log ফাংশন এফ। সো ফাংশন এফ যদি আমরা এখানে চাই যে ফাংশন এফটা এখানে আমরা এক্সপোর্ট করতে পারি। সো এফ দিয়ে দিলে সেটা ফাংশন এফ কি হচ্ছে এফ এবং ভ্যালুটা হচ্ছে ফাংশন এফ। সো আমি যদি চাই এখানে এফটাকে ইম্পোর্ট করলাম। সো এফ ইজ এ ফাংশন, আমি চাইলে এখানে ফাংশনটাকে এখন কল করতে পারি। সো ফাংশনটা কল করে দিলাম, এখন এখানে রান করি এটাকে। সো দেখতে পাচ্ছেন ফাংশন এফটা এক্সিকিউট হয়েছে। আমরা চাইলে ব্যাপারটা একটু অন্যভাবে করতে পারি। মনে করেন আমাদের কাছে এখন দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ফাংশন এফ এবং ফাংশন একটা অ্যানোনিমাস ফাংশন আছে। অ্যানোনিমাস ফাংশনটা ধরেন console.log I am a function ওকে। সো এখন এই ফাংশনটাকে আমরা কিভাবে এক্সপোর্ট করব, এই ফাংশনটাকে এক্সপোর্ট করতে চাইলে আমরা কিন্তু এরকম দিতে পারি, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে var m দিয়ে এরকম করে দিতে পারি, এখানে mটাকে এক্সপোর্ট করব। এভাবে আমরা করতে পারি। আমরা চাইলে একটু অন্যভাবে ফাংশন দুটোকে এক্সপোর্ট করতে পারি, সেটা হচ্ছে এরকম করে করতে পারি module.exports, তারপর ওটাকে অবজেক্ট exports দিতে হবে .m। আমরা এখানে ডট দিয়ে এরকম করতে পারি। আর এখানেও এই ফাংশনের নেমটা আমরা যদি মুছে দেই, দিয়ে এটাকে module.exports.f, এবং আমরা উপরে যে নেম এবং এজ ছিল এ দুটাকে আর এক্সপোর্ট করব না। তাহলে এখান থেকে আমাদের যেটা করতে হবে, এফ এবং এমকে আমরা কি করলাম, ইম্পোর্ট করলাম, মানে ফাংশন এফ এবং এম ফাংশন দুটোকে আমরা ইম্পোর্ট করলাম। দেখেন এখানে আমরা কিন্তু ডট দিয়ে এম দিয়েছি এবং ডট দিয়ে
এফ দিয়েছি, MODU দিতে ভুলে গেছি, সো একটু সমস্যা হচ্ছিল সেখানে, এবং এখানে একটা ইজিক্যাল সাইন দিতে হবে। তাহলে এই ডট দিয়ে module.exports ডট সামথিং দিয়ে আমরা এভাবে প্রত্যেকটা ফাংশনকে আলাদা আলাদা করে এক্সপোর্ট করতে পারি। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা একটা module.export একটা অবজেক্টের একটা কি হচ্ছে এফ এবং আরেকটা কি হচ্ছে এম, আর এটা হচ্ছে সেটার ভ্যালু। মানে ডিরেক্টলি ওটাকে আলাদা মানে অন্যভাবে করলাম আমরা আর কি, একবারে অবজেক্টটা সেন্ড না করে অবজেক্টটা আমরা বিল্ড করে তারপরে সেভ করলাম, মানে সেন্ড করলাম এখানে। সো এটাকে যদি আমরা রান করি এখন, তাহলে দেখতে পাচ্ছেন সেম আউটপুটটা আমরা পাচ্ছি। এখন ভেরিয়েবলগুলোকে যদি আমরা সেন্ড করতে চাই তাহলে কিন্তু আমাদের এরকম করতে হবে, module.exports.name is equal to name, এবং এজের জন্য is equal to s। এভাবে আমাদেরকে বারবার module.exports লিখতে হবে। এখন আপনার চয়েস, আপনি বারবার module.exports লিখবেন না সবগুলোকে একবারে সেন্ড করে দিবেন, সেটা আপনার চয়েস। তবে আমি প্রিফার করি যে এভাবে না করে বরং সবগুলোকে একসাথে এক্সপোর্ট করে দেওয়াটাই বেটার হবে, এটাকে আমরা নাম দিয়ে দেই এফ এবং এটাকে এম নাম দিয়ে দেই। ওকে, তাহলে module.exports is equal to একটা অবজেক্ট বানাই, সেই অবজেক্টের নেম এস এফ এবং এম, এবং এখানে যে নামে এক্সপোর্ট করতে হবে মানে অবজেক্টে যে নামগুলো থাকবে, যদি আপনি অবজেক্ট করেন তাহলে কিন্তু সেই নামগুলো আপনি এখানে এসে পরিবর্তন করতে পারবেন না। এখানে ডিস্ট্রাকচার করার সময় সেম নেমটা দিতে হবে, এটা কিন্তু অবজেক্ট ডিস্ট্রাকচারিং। যারা ডিস্ট্রাকচারিং বোঝেন না তারা ডিস্ট্রাকচারিংয়ের ভিডিওটা দেখে নেন, তাহলে বুঝে ফেলবেন যে ডিস্ট্রাকচারিং কীভাবে করতে হয়। এখানে নামগুলো কিন্তু পরিবর্তন করতে পারবেন না, কেননা এই এফ মানে হচ্ছে এফ, এফটা, এম হচ্ছে এমটা। সো এগুলোকে কিন্তু আপনাকে কনস্ট্যান্ট রাখতে হবে ইম্পোর্ট করার সময়। যেভাবে এক্সপোর্ট করবেন ঠিক একইভাবে ইম্পোর্ট করবেন। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা যখন রিয়াক্ট করি বা অ্যাঙ্গুলার করি বা ভু করি, সেখানে কিন্তু আমরা এইভাবে রিকোয়ার দিয়ে ইম্পোর্ট করি না। আমরা সেখানে একটা সিনট্যাক্স দেখতে পাই, কেমন ইম্পোর্ট এক্সিওস ফ্রম এক্সিওস, বা আমরা এরকম দেই ইম্পোর্ট navbar from navbar, এরকম করে ইম্পোর্ট করি আমরা। সেখানে আমরা ইম্পোর্ট সিনট্যাক্স ইউজ করি, ফ্রম সিনট্যাক্স ইউজ করি, তারপর এভাবে ডট দিয়ে ./components এরকম করে ইম্পোর্ট করি। কথা হচ্ছে তাহলে এভাবেই যদি ইম্পোর্ট করতে হয় তাহলে এই সিনট্যাক্সটা দ্বারা কী বোঝায়? দুইটা আলাদা আলাদা মনে হচ্ছে না? সিনট্যাক্স সম্পূর্ণ দেখতে আলাদা রকমের। এখন রিয়াক্টও জাভাস্ক্রিপ্ট, নোডজেসও জাভাস্ক্রিপ্ট, তো দুইটা জাভাস্ক্রিপ্টে কেন দুই রকম সিনট্যাক্স? এটা সবার একটা কনফিউশন তৈরি হয়ে যায়। আসলে এই সিনট্যাক্স দ্বারা যেভাবে মানে যে ইম্পোর্টটা করতে পারেন, এখানেও কিন্তু সেম ইম্পোর্টটা আপনি করতে পারেন। এবং এখানে কি হয়, এখানে module.exports না লিখে এক্সপোর্ট ডিফল্ট দিয়ে তারপরে কী করে মনে করেন এই নেমটা দিয়ে আবার আরেকভাবে এক্সপোর্ট করে, এক্সপোর্ট দিয়ে নেম এস এফ এম এরকম করে এক্সপোর্ট করে দেয়। কথা হচ্ছে এই দুইটা ডিফারেন্সটা কি? ঠিক সেমভাবে এখানে ইম্পোর্ট করে কীরকম, এখানে মনে করেন এই লাইনটা ইম্পোর্ট করবে এভাবে, এই লাইনটা এই জায়গায় দিয়ে দেবে, জাস্ট শুধু চেঞ্জ করে দেবে ইম্পোর্ট, আর এখানে এইটুকু বাদ দিয়ে এই ব্র্যাকেট বাদ দিয়ে লিখে দেবে ফ্রম দিয়ে এই জাস্ট শুধু এই চেঞ্জটা আসবে, এই জায়গায় ইম্পোর্ট কথাটা আসবে এবং এই জায়গায় আসবে ফ্রম কথাটা। এই রকম সিনট্যাক্স আমরা অনেক জায়গায় দেখি। কথা হচ্ছে সবই যদি জাভাস্ক্রিপ্ট হয় তাহলে সিনট্যাক্স কেন এরকম ভিন্ন? আসলে এইটা দ্বারাও যেভাবে ইম্পোর্ট করা হচ্ছে এটা দ্বারাও ঠিক সেমভাবে ইম্পোর্ট করা হচ্ছে। এবার এখানে এই সিনট্যাক্স দ্বারা যে এক্সপোর্টটা করা হচ্ছে, এই সিনট্যাক্স দ্বারা সেম এক্সপোর্টটা করা হচ্ছে। আর এই যে ডিফল্ট এক্সপোর্টটা ছিল এরকম module.exports
এক্সপোর্ট ইজ ইকুয়াল টু নেম, এটা হচ্ছে আমাদের ডিফল্ট এক্সপোর্ট, আর এই এক্সপোর্টটা হচ্ছে আমাদের এক্সপোর্ট। এখন সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে নোডসের যে ইঞ্জিনটা আছে সেটা ES5 মানে ইম্পোর্ট সিনট্যাক্সটা পুরনো সিনট্যাক্স, কিন্তু ফ্রন্ট এন্ডে আমরা যে অ্যাঙ্গুলার রিয়াক্ট বা ভু করছি সেখানে একটা ট্রান্সপাইলার দেওয়া থাকে। আমি চাইলে এই সিনট্যাক্স কিন্তু এখানে লিখতে পারি, এই সিনট্যাক্স আমি এখানে লিখি। এই সিনট্যাক্স যদি আমরা লিখি তাহলে যেটা হবে সেটা হচ্ছে এরর দিবে আমাদেরকে। এখানে আমরা চাইলে এই যে ইম্পোর্ট সিনট্যাক্সটা লিখব, আর এগুলো এরকম করে লিখে এক্সাম্পলটা দেখালাম। আমি যদি এখন এটাকে রান করি তাহলে দিচ্ছে যে ইম্পোর্ট স্টেটমেন্টটা নাই, মানে আমার যে নোডজেস আছে সেখানে ইম্পোর্ট স্টেটমেন্টটা নাই। তাহলে এখন কি করতে হবে, আমাদেরকে এটাকে ট্রান্সপাইল করতে হবে। এটাকে ট্রান্সপাইল করার জন্য অনেকগুলো প্যাকেজ আছে, যেমন ব্যাবেল বলে একটা ট্রান্সপাইলার আছে। আপনারা অনেকে হয়তো ব্যাবেলের নাম শুনে থাকবেন। আমরা সেই ব্যাবেল ইউজ করে আমরা এই সিনট্যাক্সটাকে আমরা ট্রান্সপাইল করে ES5 এর সিনট্যাক্সে নিয়ে যেতে পারি। সো আমরা একেবারে সব জায়গায় ইম্পোর্ট সিনট্যাক্সটা লিখব, নোডজেস বলেন, রিয়াক্ট বলেন, অ্যাঙ্গুলার, সব জায়গায় ইম্পোর্ট স্টেটমেন্টটা লিখব এবং সেটাকে প্রয়োজন অনুসারে ট্রান্সপাইল করে ES5 এ নিয়ে যাব, যদি আমাদের সেই ইঞ্জিনটা সাপোর্ট না করে। যেমন এখানে নোডজেস ইঞ্জিন কিন্তু ইম্পোর্ট যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা চিনতে পারছে না। সো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি ট্রান্সপাইল করতে পারেন ES6 সিনট্যাক্সকে, অর্থাৎ ইম্পোর্ট সিনট্যাক্সকে কীভাবে ট্রান্সপাইল করে নিয়ে যেতে পারি আমরা। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন নিয়মিত ভিডিও আপডেট পাওয়ার জন্য।